সুখবর, চালু হয়ে গেল মালয়েশিয়ার কলিং ভিসা। মালয়েশিয়ার সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হাসনা, মালয়েশিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে প্রতিনিয়ত কমেন্ট সেকশনে শত শত ভাইয়েরা কমেন্টে জানতে চান, আপু মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবো, মালয়েশিয়াতে কবে আসতে পারবো, এই বিষয়ে একটু জানাবেন। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়েছে ঠিকই, তবে ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন এরকম কোনো প্রজেক্টে কিন্তু লোক আনার ঘোষণা এখনো দেননি। শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি সহ অন্যান্য দেশ থেকে 80,000 প্লাস লোক আনা হবে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু প্লান্টেশন সেক্টরের কাজগুলা কিরকম, কি কি কাজ করতে হবে? প্লান্টেশন সেক্টর হলো কৃষি কাজ, ফার্ম অয়েল বাগানের কাজ, আর হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এই তিন সেক্টরের কাজ হচ্ছে সরকারিভাবে সরকার থেকে করা, সরকারের আন্ডারে থাকবে সরকারি চাকরি। বিশ্বের সবচেয়ে বড় ফার্ম অয়েল বাগান হচ্ছে একমাত্র মালয়েশিয়াতে। ফার্ম অয়েল গাছে যে ফলটা হয় ওই ফলটা থেকে হচ্ছে সয়াবিন তেল তৈরি করা হয়। তবে এই সরকারি সেক্টরগুলোর কাজ একটু কষ্টের হয়ে থাকলেও কিন্তু বেতন অনেক বেশি। যাই হোক, এখন আসি মূল কথাতে। অনেকেই জানতে চেয়েছেন যে আপু এই কলিং এ আমরা কিভাবে আসতে পারবো, আমাদের কি কি ডকুমেন্টস গুলো লাগবে। প্রথমত মালয়েশিয়াতে আসতে হলে আপনাকে বিএমইটি কার্ডের ফটোকপি লাগবে, 10 কপি ছবি লাগবে এবং পাসপোর্ট লাগবে। আর এই বিএমইটি কার্ডটি তৈরি করতে হবে অনলাইনের মাধ্যমে। এটা বাংলাদেশের যে কোনো ফটো স্টেশন দোকানে গিয়ে বললেই তারা করে দিবে। হয়তো খরচ আসবে 250 থেকে 300 টাকার মতো। আপাতত এই কয়েকটা জিনিস হলেই ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। এখন আসি পরবর্তী প্রশ্নতে। অনেক প্রবাসী ভাই বোনরা জানতে চেয়েছেন, আপু যারা ট্রাভেল পাস কেটে বাংলাদেশে চলে গিয়েছে তাদের কি হবে, তারা কি এই সেক্টরে কলিং এ আসতে পারবে কিনা? আমি বলবো অবশ্যই আসতে পারবে না, কারণ যারা বাংলাদেশে চলে গিয়েছে ট্রাভেল পাস কেটে তাদের প্রত্যেকজনের পাসপোর্টে কিন্তু 5 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু আরো বেশিও করে দেওয়া হয়েছে, যেন মালয়েশিয়াতে আর কখনই ঢুকতে না পারে। সুতরাং যারা ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন এই কলিং এ আপনারা আসবেন, আমি মনে করবো এটা একটা বোকামি ছাড়া কিছুই হবে না। যখন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটি বা আপনার ফিঙ্গারটা শো হবে, তখন কিন্তু আপনার ওখানে রেকর্ডটা চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাক বাংলাদেশে পাঠানো হবে এবং কি আপনাকে জরিমানাও করতে পারে। সুতরাং এ থেকে অনেকটা দূরে থাকবেন। এখন কথা হচ্ছে যারাই এই সরকারি সেক্টরে কাজের জন্য আসতে চাচ্ছেন আগ্রহী, বা তারা একটু বুঝে শুনে আসবেন। যারা হচ্ছে দেশে পরিশ্রমের কাজ করেছেন, কষ্টের কাজ শিখেছেন, তাদের জন্য কোনো বিষয় না, তারা আসতে পারেন। আর যারা হচ্ছে কখনোই কষ্টের কাজ করেননি তারা যদি আসেন, এখানে আসলে কাজগুলো খুবই কষ্টের হয়ে থাকে, তখন আপনাদের কিছুই করার থাকবে না। কারণ প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটা লো থাকে। কেউ 1 বছর, কেউ 2 বছরের কন্ট্রাক্টে আনে। আপনি যত কষ্টই হোক, আপনি 1 বছর বা 2 বছরের ভিতরে কোথাও যেতে পারবেন না। কষ্ট হলেও এখানে থেকেই কাজ করা লাগবে। সুতরাং যারাই আসবেন ভেবেচিন্তে আসবেন, যারা কষ্টের কাজ করতে পারবেন তারাই আসবেন একমাত্র। গত কয়েক মাসে বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরাই কিন্তু মালয়েশিয়াতে কলিং এ এসে তারা কিন্তু এখন কাজ পাচ্ছে না। যেই কোম্পানিতে এসে থেকে ওই কোম্পানির কোনো কাজই নেই। এটা হচ্ছে সরকারি চাকরি, এখানে আপনাদের একদম 100% কনফার্ম আমি দিতে পারবো। এই সরকারি সেক্টরগুলোতে যদি আপনি আসেন অবশ্যই আপনি কাজ করতে পারবেন, তবে আপনার জন্য একটু কষ্টের কাজ হয়ে যাবে, কারণ এই সেক্টরগুলো কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে থাকে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ফুল ভিডিওটি দেখার জন্য। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।